এসে গেছেন আপনারা? নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু কথা বলবো, যেটাতে প্রায় আমরা প্রত্যেকেই জীবনের বিভিন্ন পর্যায়ে কিন্তু সেগুলোকে ফেস করে থাকি। কারণ যে দুটো প্ল্যানেটের কথা আজকে আমি বলতে চলেছি, তারা কিন্তু ঘুরে ফিরে আমাদের জীবনে আসে এবং এসে বিভিন্ন রকমভাবে আমাদেরকে হ্যারাস্ট করে তার মতো তার কাজ গুছিয়ে নিয়ে চলে যায়। মধ্যখান থেকে অসুবিধা হয় কি জানেন? মধ্যখান থেকে আমাদের সময়টা জীবন থেকে বেরিয়ে যায়। আমরা অনেক সময় হতাশার মধ্যে পড়ে যাই, আমরা অনেক সময় ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই। আমরা আমাদের সময়টাকে নষ্ট করব না, কিভাবে বাঁচবো এই প্ল্যানেটগুলো থেকে। অ্যাকচুয়ালি আজকে যে আমি দুটো প্ল্যানেটের কথা বলবো আপনাদেরকে, তাদের কি আদৌ অস্তিত্ব আছে? হ্যাঁ, রাহু এবং কেতু, এই দুটো প্ল্যানেট। যারা অ্যাস্ট্রোলজিকে মনে প্রাণে বিশ্বাস করেন, যারা অ্যাস্ট্রোলজিকে সম্পূর্ণভাবে তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ওপর ভীষণভাবে ভরসা করেন, তারা রাহু এবং কেতুর অস্তিত্ব সম্পর্কে জানেন। সত্যি কি অস্তিত্ব আছে? বা এই রাহু এবং কেতু অ্যাকচুয়ালি কি? রাহু কেতু বলে সত্যি কি কোনো প্ল্যানেট আছে? না, নেই, একদমই নেই। রাহু এবং কেতু বলে কোনো প্ল্যানেট নেই। এটাকে আমরা শ্যাডো প্ল্যানেট বলে থাকি। শ্যাডো প্ল্যানেট অর্থাৎ কি? আমরা বলে থাকি মুনের সাউথ নোড এবং নর্থ নোড। সাউথ নোড হচ্ছে আমাদের কেতু এবং নর্থ নোড হচ্ছে আমাদের রাহু। এই রাহু এবং কেতু নিয়েই আজকের আলোচনা। অ্যাকচুয়ালি যদি খুব ভালোভাবে এটাকে আমরা বলতে যাই, রাহু এবং কেতু হচ্ছে একটা স্ট্র্যাটেজিক সেন্সিটিভ অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্ট। খুব ভালো ভাষায়, খুব ভালো করে যদি এটাকে বিচার বিশ্লেষণ করতে যাই, তাহলে কিন্তু দুটো অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্ট আমাদের জীবনে কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করতে পারে। আর এই অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্টটা কিভাবে ফর্মড হয়, এটা নিয়ে আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে একটা ইন্টারসেকশন। কিসের ইন্টারসেকশন? ইন্টারসেকশন অফ ইক্লিপটিক আর তার সাথে হচ্ছে মুনস অরবিট। এই দুটোর ইন্টারসেকশনে তৈরি হচ্ছে সাউথ নোড, নর্থ নোড। সাউথ নোড হচ্ছে আমাদের কেতু, নর্থ নোড হচ্ছে আমাদের রাহু। এই দুটো জিনিস আমাদের মধ্যে জীবনের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করি। কিন্তু অ্যাকচুয়ালি কেতু যদি জীবনে আপনার কোনোভাবে প্রভাব বিস্তার করে, সাপোজ ধরুন আপনার ভাগ্যস্থানে কেতুর অবস্থান আছে এই সময় গোচরে, অর্থাৎ ট্রানজিশন হিসাবে, অথবা আপনার দেখা যাচ্ছে যে কেতুর দশার মধ্যে দিয়ে আপনি রান করছেন, কি কি ফেস করতে পারেন? আপনি বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে পারেন। কিছু সিরিয়াস প্রবলেমও কিন্তু জীবনে আসতে পারে। কনজুগাল লাইফ ডিস্টার্ব হতে পারে। জীবনে বিভিন্নভাবে আইনগত গোলযোগ আসতে পারে। লিগ্যাল হ্যারাসমেন্ট হতে পারে। আপনি হয়তো কোনো কিছুর মধ্যেই নেই, সাধারণ জীবনযাপন করছেন, কাউকে হেল্প করতে গেছেন, সেখানেই হয়তো কোনো আইনগত গোলযোগের মধ্যে ফেসে গেলেন। বা হয়তো বিভিন্ন রকমভাবে জীবনে হ্যারাসমেন্ট আসছে, একটা প্রবলেম থেকে বেরিয়ে আসছেন আর একটা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন, বা এমন কোনো পলিটিক্যাল ইস্যুর মধ্যে জড়িয়ে পড়েছেন, আপনার জীবনে যা কিছু অ্যাসেট প্রপার্টি তৈরি করেছিলেন সেগুলো নষ্ট হতে চলেছে আপনার। কেতু কিন্তু এইভাবে ডিস্টার্ব করে এবং সিরিয়াস প্রবলেম সৃষ্টি করে। কেতুর প্রবলেমের জন্য ইনফেকশন জাতীয় সমস্যা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। বিভিন্ন ধরনের ইনফেকশিয়াস ডিজিজ যেগুলো, সেই ধরনের ডিজিজ কিন্তু অ্যারাইজ করতে পারে। কি করতে হবে আপনাকে? প্রথম হচ্ছে, কেতু হচ্ছে হরোস্কোপের মধ্যে অবস্থানকারী একটা গ্রহের কথা বললাম। আর আমাদের বাস্তুতে কি কেতুর অবস্থান নেই? অবশ্যই আছে। বাস্তুতেও কিন্তু কেতুর অবস্থান আছে। আপনার বাস্তুতে কেতুর অবস্থান হচ্ছে উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে যেখানে বৃহস্পতির স্থান আছে, গুরুর স্থান আছে, সেইখানেই কিন্তু আছে কেতুরও অবস্থান। আর ঠিক তার অপোজিট অ্যাক্সেস, যেখানে ডায়াগোনালি অপোজিট কর্নার, সেটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম কোণা। সেই দক্ষিণ পশ্চিম কোণায় হচ্ছে রাহুর অবস্থান। অর্থাৎ এই দুজনে কিন্তু যদি একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে আপনার ওপর নজর দেয়, তাহলে কিন্তু আপনার জীবনে বিভিন্ন ডিস্টারবেন্স কিন্তু দেখা যাবে। কি করতে হবে? কেতুর জন্য প্রথম কথাই হচ্ছে নিজের মধ্যে স্পিরিচুয়ালিটি আনুন, মেডিটেশন প্র্যাকটিস করুন, স্পিরিচুয়ালিটি আনুন এবং বাড়ির ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অ্যাকচুয়ালি ঈশান কোণে যদি ক্লাটার্স থাকে, দিস ইজ দ্য অ্যাকিউমুলেশন অফ নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জিতে পূর্ণ হয়ে থাকে। তাহলে সেই নেগেটিভ ভাইব্রেশনটাকে কাট অফ করবার জন্য আপনাকে
নর্থ ইস্টটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে, এতে কেতুও কিন্তু ভালো থাকবে। আর যা আপনি সমস্ত কালারগুলো ইউজ করেন, সেটা আপনার ঘরের মধ্যে চারিদিকে হোক, সেটা আপনার জামা কাপড় অর্থাৎ আপনার অ্যাটায়ার্সের মধ্যে হোক, সেখানেও কিন্তু ব্ল্যাক কালারটাকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন। ব্ল্যাক কালার কিন্তু কেতুর সাথে ভীষণভাবে রিলেটেড, চেষ্টা করুন ব্ল্যাকটাকে অ্যাভয়েড করবার। কেতুর অবস্থান বিভিন্ন সাইনের ওপর থাকে, বিভিন্ন জোডিয়াকের ওপর থাকে 1.5 বছর অবধি। তো এই 1.5 বছর ঠিক রাখতে হবে। আবার যদি কেতু দশা থাকে, সেখানেও কিন্তু আপনাকে অবশ্যই সব সময়ের জন্য এই ব্ল্যাক কালারটাকে অ্যাভয়েড করে যেতে হবে। আর পড়ে রইল কে? রাহু। রাহুর জন্য কি হতে পারে? দেখুন, একটা খুব ছোট্ট কথা বলছি, কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনে এটা হামেশাই হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের জীবনেই হয়। আপনি হয়তো নেগেটিভ আলোচনা, নেগেটিভ থিঙ্কিং অ্যাভয়েড করেন, বাট পারছেন না। কেন জানেন? রাহুর কোনো না কোনোভাবে প্রভাব আপনার উপর আছে। আপনি চেষ্টা করেন, যেখানে গসিপিং হয়, যেখানে কোনো রকমভাবে কাউকে নিয়ে আলোচনা হচ্ছে, আপনি সেখান থেকে সরে আসতে চাইছেন, বাট কোনো না কোনোভাবে সেখানে জড়িয়ে পড়ছেন। কেন জানেন? রাহুর জন্য হয়। এই রাহু কি করে? অন্য কারোর নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ এনার্জি আপনার ওপর কিন্তু প্রবেশ করাতে শুরু করে দেয়। ধরুন, কারোর সম্পর্কে আমরা এটা খুব ভালোভাবে জানি, এবং আমি আমার বিভিন্ন এপিসোডে বা বিভিন্ন মিডিয়াতে, অন্যান্য অনুষ্ঠানে আমি অনেকবার আলোচনা করেছি এই ব্যাপারটা নিয়ে। আপনি যদি কারোর সম্পর্কে গসিপিং করেন, আপনি যদি কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলেন, নেগেটিভ কথা বলেন, তার মানে কি আপনার ব্রেন তাকে নিয়ে চিন্তা করছে। তার যে নেগেটিভ এনার্জিটা, সেটা কিছুটা হলেও কিন্তু আপনার মধ্যে রিসিভ হচ্ছে, আপনার মধ্যে কিন্তু সেটাকে চলে আসছে। নিশ্চয়ই আপনি সেটা চাইবেন না। এবং এর মেন কজ হচ্ছে কিন্তু রাহু। রাহু কি করে? এই জায়গার ডিস্টারবেন্সটা কিন্তু ক্রিয়েট করে। কি করতে হবে? বাড়ির সাউথ ওয়েস্টে যাতে কোনো জলের স্থান না থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। বাড়িতে সাউথ ওয়েস্ট কর্নারটাকে একটু উচ্চস্থান রাখতে হবে। উচ্চস্থান ইন দ্য সেন্স হচ্ছে, যদি আপনার বাউন্ডারি ওয়াল থাকে, অন্তত 2টো ইট ওখানে বেশি রাখতে হবে। যদি আপনার স্লোপিং সাউথ ওয়েস্টে থাকে, তাহলে সেই জায়গাটাকে, স্লোপিংটাকে কাটিয়ে সেখানটাকে একটু হায়ার লেভেল করতে হবে, ফ্লোর লেভেলটাকে কিন্তু হায়ার করতে হবে। এই জায়গাগুলোকে যদি আপনি ঠিক করতে পারেন, বাস্তুর মধ্যে রাহুর প্রভাবটাকে অনেকটাই কাটাতে পারেন। কারণ এই রাহুর প্রভাবের মধ্যে বাড়ির মধ্যে যে কজন মেম্বার আপনারা রয়েছেন, তাদের মধ্যেও ঝগড়া অশান্তি কিন্তু সৃষ্টি হয়ে যাবে। এটা করুন, এবং অবশ্যই চেষ্টা করুন বিভিন্ন নেগেটিভ কন্ডিশন, গসিপিং ইত্যাদি জায়গাগুলোকে অ্যাভয়েড করবার। রাহুর জন্য অবশ্যই কিন্তু কোনো রকমভাবেই কোনো গ্রে কালার, ব্রাউনিশ কালার, এই কালারগুলোকে চেষ্টা করবেন অ্যাভয়েড করবার। এগুলোকে সাধারণত নিজের অ্যাটায়ারের মধ্যে রাখবেন না। বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে তো আপনারা এরকমই শোনেন। আর কি শুনতে চান? আর কি চান আমার থেকে নতুন নতুন কথা শুনতে? নিশ্চয়ই আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের কথা রাখবার, আপনাদেরকে বিভিন্ন তথ্য দেবার, বিভিন্ন সম্পর্কে তথ্য দেবার, এবং সেটা বাস্তু হতে পারে, নিউমেরোলজি হতে পারে, ফ্যাংশুই হতে পারে, এবং অ্যাস্ট্রোলজিও হতে পারে। যাই হোক, আশা করি যদি ভালো লাগে, তাহলে বাস্তু ভিশনস সুস্মিতার সাথে অবশ্যই কিন্তু আপনারা টিউনড হয়ে থাকুন, একদম স্টে টিউনড হয়ে থাকুন। কিন্তু অবশ্যই আমাকে জানান কেমন লাগছে।